হচ্ছে আমরা ক্লাস শুরু করব। তো গত ক্লাসে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। তো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে আমরা মোটামুটি ইনপুট ইনপুট যে ট্রান্সফার ফাংশন, যেটা ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে ইনপুট ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করা যায় সেটা দেখার চেষ্টা করতেছিলাম। তো মনে হয় কারো কারো একটু সমস্যা ছিল বুঝতে, যে কিভাবে এই ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করলো বা ম্যাট্রিক্সটা কিভাবে লেখা হলো। তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে সেটা নিয়ে আলোচনা করব, আর তারপরে হচ্ছে পরের পার্টটাতে যাব। হ্যাঁ, তো এর জন্য যেটা করতে হবে, আমি আজকে নতুন একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি, যেটাতে হচ্ছে এক মানে আপনাদের বোঝার হয়তো সুবিধা হবে, আমার যেটা মনে হয় ওখানে। হ্যাঁ, ওকে। তো এই যে ম্যাথটা দেখেন, এই ম্যাথটাতেও একটা সিস্টেম দেওয়া আছে, যেখানে ইউএস হচ্ছে গিয়ে আমাদের ইনপুট আর ওয়াইএস হচ্ছে আউটপুট। তো এখানে বলছে ফাইন্ড দ্য স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অফ দিস সিস্টেম। এই সিস্টেমের স্পেস স্টেট রিপ্রেজেন্টেশনটা কেমন হবে সেটা হচ্ছে দেখাতে বলা হয়েছে। তো ফার্স্টে আমরা এখানকার যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা লিখে নিলাম। ঠিক আছে, ইকুয়েশনটা মানে ট্রান্সফার ফাংশনটা লিখে নেওয়া হচ্ছে। এখন দেখেন আমাদের এখানে কি আছে, দুইটা ভাগে ভাগ করা আছে, আমাদের যে ডিনোমিনেটরটা আছে সেটাকে দুই ভাগে ভাগ করা আছে। তো আমাদের ফার্স্ট স্টেপে কাজ কি, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দাঁড় করাবো, মানে এই আড়াআড়ি গুণ করে একটা ইকুয়েশন দাঁড় করাবো। তো এইটা করার জন্য আমরা ফার্স্টে নিচের যে হরের যে দুইটা টার্ম আছে সেই দুইটাকে সবার প্রথমে গুণ করে নিয়েছি। ঠিক আছে, এই দুইটাকে গুণ করে যোগ বিয়োগ করলে এরকম হচ্ছে আসবে। দেখেন এস দিয়ে প্রত্যেকটা টার্মকে এস দিয়ে স্কোয়ার কে গুণ করলে এস কিউব, এস ইন্টু ফোর এস স্কোয়ার প্লাস 16s, আবার 10 দিয়ে গুণ করা হয়েছে 10s স্কোয়ার প্লাস 40s প্লাস 160। ঠিক আছে, দেন এই যে এখানে এস স্কোয়ার, 4s স্কোয়ার আর 10s স্কোয়ার, এটা যোগ করে 14s স্কোয়ার, আর এই যে এখানে হচ্ছে 16s আর 40s, এই দুইটা যোগ করে 56s। ঠিক আছে, জাস্ট এই লাইনটাকে যোগ বিয়োগ করে এখানে লেখা হয়েছে, আর বাকি অন্য নতুন কিছুই করা হয়নি। দেন আগের অঙ্কে যেভাবে আমরা আড়াআড়ি গুণ করছিলাম, 20 সাথে এইটা গুণ, ওয়াইএস এর সাথে হরের প্রত্যেকটা টার্ম গুণ করা হয়েছে। এর পরের লাইনে যেটা করা হয়েছে দেখেন, এস কিউব ওয়াইএস প্লাস 14s স্কোয়ার ওয়াইএস, 56 দিয়ে হচ্ছে ওয়াইএস কে গুণ করা হয়েছে, 56s ওয়াইএস আর 160 ওয়াইএস, আর এই সাইডে আছে 20 ইউএস। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দাঁড় করানোর জন্য যে ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে সেটার জন্য এতক্ষণ এই ক্যালকুলেশনটা করা হয়েছে। তাহলে কি এখন আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেহেতু এই ইকুয়েশনটা আছে, এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করে হচ্ছে টাইম ডোমেইনে নিয়ে গেলাম, যেখানে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম। তো এস কিউব ওয়াই এস যেহেতু আছে, তাহলে কি ডি কিউব ওয়াই টি ডিটি কিউব, 14 এর মতোই থাকলো। এস স্কোয়ার আছে মানে দুইবার ডিফারেন্সিয়েশন হয়েছে, কোন কিসের, ওয়াই এস সিগন্যালটার, মানে ওয়াই টি সিগন্যালের দুইবার ডিফারেন্সিয়েশন হবে। তারপর 56s একবার ডিফারেন্সিয়েশন ওয়াই টির, আর এখানে কোনো এস নাই তাই কোনো ডিফারেন্সিয়েশন নাই। আর লাস্টলি এখানে 20 ইউএস মানে 20 ইউটি। ওকে, তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট যে পাওয়ারটা ডিফারেন্সিয়েশনের বলেন বা এস এর যে পাওয়ারটা বলেন সেটা হচ্ছে 3। দ্যাট মিনস আমাদের এখানে তিনটা স্টেট ভ্যারিয়েবল থাকবে। তো তিনটা স্টেট ভ্যারিয়েবল আমরা ধরে নিলাম, y x1 হচ্ছে y, x2 হচ্ছে y dy dt, আর x3 হচ্ছে d স্কোয়ার y dt স্কোয়ার। ঠিক আছে,
এটা হচ্ছে নর্মাল নিয়মে, কারণ তিনটা আমাদের হাইয়েস্ট পাওয়ার 3 আছে বলে তিনটা স্টেট ভেরিয়েবল হয়েছে। তিনটা স্টেট ভেরিয়েবল কে হচ্ছে আমরা মানে x1 x2 x3 এই তিনটা, এখন x1 ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে y1 সরি yt, x2 ইকুয়াল টু হচ্ছে yt এর একবার ডিফারেন্সিয়েশন, x3 হচ্ছে yt এর দুইবার ডিফারেন্সিয়েশন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের স্টেট ভেরিয়েবল গুলো আছে x1 x2 x3, এই তিনটাকে প্রত্যেকটাকে সরি প্রত্যেকটাকে একবার করে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তো x1 কে যখন ডিফারেন্সিয়েট করা হবে তখন কি হবে দেখেন, এই যে ডট উপরে x1 এর উপরে ডট দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন বোঝানো হয়। তো x1 কে যখন ডিফারেন্সিয়েশন করা হলো তখন x1 ডট ইকুয়াল টু x2, ঠিক আছে, x2 কে যখন ডিফারেন্সিয়েশন করা হলো তখন d স্কয়ার yt dt স্কয়ার আসছে। তো এটা হচ্ছে কি আমার y3 ধরে নিছিলাম আমরা, আর y3 কে মানে x3 কে যখন ডিফারেন্সিয়েশন করা হয়েছে তখন d কিউব yt dt কিউব। এখন এই যে ইকুয়েশন 1 যেটা ছিল আমাদের, দ্যাট মিন্স এই যে এই ইকুয়েশনটাকে আমরা একটু সাজাই যদি লিখি তাহলে দেখেন আমরা হচ্ছে এই যে কিউবের যে টার্মটা সেটাকে একপাশে রেখে বাকি সবগুলোকে সাইড চেঞ্জ করে দিছি। সাইড চেঞ্জ করার ফলে কি হয়েছে, প্লাস সাইন গুলো মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার ফলে এখন দেখেন আমরা তো এই যে ডি কিউব ওয়াইটি ডিটি কিউবকে আবার এখানে x3 ড্যাশ ডট লিখছিলাম, তাহলে আমরা এটা লিখতে পারি x3 ডট ইকুয়াল টু মাইনাস 160 ওয়াইটি মাইনাস 56 yt dt মাইনাস 14 d স্কয়ার yt dt স্কয়ার প্লাস 20 ut। এখন yt এর ভ্যালু আমরা জানি কি x1, dy dt এর ভ্যালু হচ্ছে x2, আর d স্কয়ার yt dt স্কয়ার এর ভ্যালু হচ্ছে x3, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা তো এমন লিখতেই পারি 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3। এইটা মানে x2 হয় না বলেন তো? ম্যাট্রিক্স কিভাবে লেখা হচ্ছে এটা আমি এখন বলতেছি, তো একটু মনোযোগ সহকারে দেখবেন, আর যেখানে না বুঝবেন সেখানে একটু কোশ্চেন করেন, কারণ আমি এটা পরে চলে গেলে পরে আবার পুরোটা এক্সপ্লেন করতে আপনাদেরও ঝামেলা হয় আমারও ঝামেলা হয়। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন আমাকে। ম্যাডাম এটা বুঝিনি, আরেকবার বুঝাইলে একটু ভালো হতো। আচ্ছা, হ্যাঁ এই জন্য আমি বলতেছি, এখানে দেখেন এখানে কি আছে x1 ড্যাশ ইকুয়াল টু x2, তাই না? কোশ্চেনে মানে আমাদের ফার্স্টের লাইনে আছে x1 ড্যাশ ইকুয়াল টু x2, তার মানে কি x2 এর সামনে 1 গুণ আছে, 1 ইনটু x2 মানে তো কি x2, তাই না? এটুকু বুঝতে পারছেন তো, 1 ইনটু x2 মানেই হচ্ছে x2। এটা জি এটা তো ম্যাম, এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা মানে যদি x2 হয় তাহলে আমি এখন যদি সামনে x1 লিখি আর x3 পরে হচ্ছে x3 নিতে চাচ্ছি, কিন্তু আমার এই টার্মের সাথে তো কোনো x1 বা x3 নাই, আছে কি? না। আচ্ছা, তাহলে আমাকে এমন ভাবে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে যাতে আমি যে ইকুয়েশনটা লিখবো সেটা ইকুয়াল টু আলটিমেটলি x2 আসে। x2 আসবে। হ্যাঁ,
বুঝতে পারছেন তো এই x2 আসবে জিনিসটা? যেভাবে হোক। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা এখন এইটা করার জন্য কি x3 আর x1 কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে এই দুইটা না থাকে, তাহলে এটা কি দিয়ে গুণ জিরো করলে থাকে, যে হবে? ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, জিরো দিয়ে আমি জিরো কোনো দিয়ে। কিছু, জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে হচ্ছে সেটা জিরো হয়ে যাওয়া। তাহলে এইটুক কিভাবে লিখছি সেটা বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন x2 ড্যাশ যেটা সেটা ইকুয়াল টু কত আছে? x3। x3। তার মানে কি আমাদের তার মানে ম্যাম আমাদের x3 এর সামনে x3 টাকে 1 আছে। আমাদের বানাইতে হবে এক কথা। হ্যাঁ, এটা ইকুয়াল টু x3 হইতে হবে, মানে এমন জি ভাবে ম্যাম। লিখতে হবে x1 x2 x3 তিনটা ভ্যারিয়েবলই থাকে, কিন্তু সেটার সামনে যে কনস্ট্যান্ট গুলো আমি এগুলো চেঞ্জ করতে পারবো। আমার এই যে x1 x2 x3 এগুলো তো হচ্ছে আপনার স্টেট ভ্যারিয়েবল। হ্যাঁ, প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে এই যে ডিফারেন্সিয়েশন যখন লিখবো, ডিফারেন্সিয়াল টার্ম, তখন প্রত্যেকটা ভ্যালুই থাকতে হবে, মানে x1 ড্যাশের মধ্যে আমার x1 x2 x3 থাকতে হবে, x2 ড্যাশের মধ্যে x1 x2 x3 থাকতে হবে, এবং x3 এর মধ্যেও দেখেন এই যে x1 x2 এবং x3 এই তিনটা টার্ম থাকতে হবে। ঠিক আছে, তিনটার ক্ষেত্রে এই দেখেন এখন আমাকে এখানে তো x3 ড্যাশের বা ডটের সময় সরাসরি এমনিতেই তিনটা টার্ম দেয়া আছে, এখানে আমাকে বেশি আলাদা মানে হচ্ছে গিয়ে অন্য টার্ম যোগ করতে হচ্ছে না, কারণ আমার প্রত্যেকটা স্টেট ভ্যারিয়েবলই এই x3 ডটের সাথে আছে। আর x2 ডট এবং x1 ডট এগুলোর সাথে তো সবগুলো নাই, সেই কারণে কি করতে হচ্ছে আমাদেরকে, এই যে x1 এর ক্ষেত্রে আমরা এমন ভাবে গুণ করে নিলাম বা যোগ বিয়োগ করে নিলাম যেখানে হচ্ছে শুধুমাত্র লাস্টলি x2 টা থাকে, কারণ আমাদের x1 ড্যাশ ইকুয়াল টু x2। বুঝতে পারছেন? x2 ড্যাশ ইকুয়াল টু x3, সেজন্য এই যে x1 এবং x2 কে 0 দিয়ে গুণ করা হয়েছে। এইটুকু ক্লিয়ার তো? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমরা ম্যাট্রিক্স ফর্মটা লিখতে যাব। আমি আরেকটু জুম আউট করলে, আচ্ছা আপনাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে লেখা? জি ম্যাম, দেখা যায়। জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, এখানে দেখেন আমাদের যে ফর্মুলা ছিল স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের জন্য, সেখানে ফর্মুলা ছিল x ডট, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা আমি এখানে লিখতেছি x x ডট ইজ ইকুয়াল টু ax। ক্যাপিটাল A জি। x x প্লাস প্লাস b bu। ইউ। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে x ডটের জন্য, x ডট মানে কি, আমরা যে স্টেট ভ্যারিয়েবল গুলো নিছি না, এখানে কয়টা, তিনটা স্টেট ভ্যারিয়েবল, সেগুলোর ডিফারেন্সিয়েশন মানে x1 x2 x3 এই তিনটা কলাম আকারে হবে। স্টেট ভ্যারিয়েবল গুলা তিনটা কলাম আকার, মানে তিনটা একটা কলামে হবে। হ্যাঁ, একটা কলামে x1 x2 ড্যাশ এবং x3 ড্যাশ, এই তিনটা হচ্ছে গিয়ে এই x ডট যেটা মিন করতেছে, এগুলো তো হচ্ছে যেগুলো ক্যাপিটাল লেটারে লিখছি আমি, সেগুলো কি এক একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে x ডট যে ম্যাট্রিক্সটা, সেখানে এলিমেন্ট গুলা কি কি হবে, এখানকার এলিমেন্ট গুলো হবে x1 ড্যাশ x2 ড্যাশ এবং x3 ড্যাশ। ওকে, আর এই যে এখানে এই যে এইটা x, এই x টা হচ্ছে কি, যে স্টেট ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর ম্যাট্রিক্স। ঠিক আছে, x1 x2 এবং x3, এটা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের সমস্যা হচ্ছে কি, এই যে 010 বা 001 আমি এগুলো কিভাবে লিখলাম, তাই তো? এখন দেখেন x1 x2 x3 এটা কলাম আকারে আছে। ঠিক আছে, এখন x1 ড্যাশ, এই যে আমাদের ইকুয়েশনটা x1 ড্যাশ, এটা ইকুয়াল টু কত ছিল, x1 এর সামনে x1 এর 010 ছিল ম্যাম।
হ্যাঁ, x1 এর সামনে ছিল 0, x2 এর সামনে ছিল 1, x3 এর সামনে ছিল 1 0। মানে 0 হচ্ছে আপনি ইকুয়েশনটা ম্যাম সমীকরণের সহগগুলোকে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমীকরণের সহগগুলোকেই নেওয়া হয়েছে, এটা এক্স্যাক্টলি এটাই। জাস্ট হচ্ছে সমীকরণটাকে এমন ভাবে সাজানো লাগবে যাতে সিকোয়েন্সটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম হয়। যেমন দেখেন এখানে আমি x1 এরপর x2 এরপর x3 দিয়েছি। সেকেন্ড যেটা x2 ড্যাশের যে ইকুয়েশনটা, সেটার ক্ষেত্রেও যে সিকোয়েন্সটা কিন্তু সেম রাখছি, x1 x2 x3। এখন আপনি যদি এখানকার x3 কে এখানে লিখে ফেলেন তাইলে কিন্তু সমস্যা হবে। সমস্যা হবে বলতে আপনি ওই যে এখানে আবার তখন মান বসানোর সময় খেয়াল করতে হবে যে আমার x2 এর সামনে কত ছিল, x3 এর সামনে কি ছিল। এগুলো ঝামেলায় না যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করবেন। মানে x1 x2 x3 এই তিনটাকে সিকোয়েন্স মেনটেন করে যখন লিখবেন তখন জাস্ট সহগগুলা সামনে যে কনস্ট্যান্ট গুলো সেগুলোকে এখানে বসাই দিবেন। তারপরে এই যে দেখেন সেম ভাবে x3 ড্যাশের ক্ষেত্রে কি করছি আমি, x1 এর টার্ম লিখছি, x2 টার্মটা লিখেছি, তারপর হচ্ছে x3 টার্মটা লিখেছি। এখন x1 এর সামনে কত আছে, -160, তাই না? এই জন্য দেখেন ফার্স্টে হচ্ছে -160, তারপরে x2 এর সামনে কত আছে, -56, এখানে হচ্ছে -56 মাঝের টার্মটা, এবং x3 এর সামনে কত আছে, -14। এই কারণে এই লাস্ট টার্মটা হচ্ছে -14। এটুক বুঝা গেছে? x এর পার্টটা বুঝা গেছে? জি ম্যাম ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে যেটা আসলো প্লাস বি ইনটু ইউ। ইউ বলতে এখানে কি ইনপুট বা কন্ট্রোল ভেক্টর বলা হচ্ছে। এখানে দেখেন x1 ড্যাশ বা x2 ড্যাশের সাথে কি কোনো ইউটি আছে? নো ম্যাম। আচ্ছা, এখানে যেহেতু কোনো ইউটি নাই তার মানে আমরা বলতে পারি 0 ইনটু ইউ টি আছে, ঠিক আছে? ইয়েস আবার ম্যাম। x3 এর সাথেও সেম ভাবে 0 ইনটু প্লাস ইনটু ইউ2। u3, ঠিক আছে, মানে ইউটি আর কি। তো এখন আমাদের এখানে ইউটি তে তো একটাই টার্ম, এটা তো ভাগ নাই কোনো, সেজন্য আমরা শুধু সরাসরি ইউটি লিখে দিচ্ছি। নাহলে কিন্তু এই ক্ষেত্রে ইউটি যদি আবার ইউ এর যদি ভাগ থাকতো তাহলে কিন্তু আবার 1 2 আকারে লেখা লাগতো এবং সেটা একটা কলামে হইতো u1 u2 u3, মানে এই যে যেরকম x1 x2 x3 লেখা হয়েছে, ঠিক আছে? এখানে ইউ একটা টার্ম দেখে আমি শুধুমাত্র ইউটি লিখে রাখছি। আচ্ছা, এখন দেখেন ফার্স্ট লাইনে মানে ফার্স্ট রোতে আমাদের কি হচ্ছে, ফার্স্ট রোতে আমাদের ভ্যালুটা আসতেছে কিসের জন্য, x1 ড্যাশের জন্য। x1 ড্যাশের ক্ষেত্রে ইউটি এর সহগ কত, 0, সেই জন্য হচ্ছে এখানে 0 হয়েছে। 0। সেকেন্ড যে জিরোটা আছে সেটা হচ্ছে x2 ড্যাশের জন্য। এই যে এখানকার সেকেন্ড যে ইকুয়েশনটা সেটা হচ্ছে x2 ড্যাশ, x2 ড্যাশের ক্ষেত্রেও কত, ইউটি এর সামনে হচ্ছে 0 আছে, সেই জন্য হচ্ছে এখানেও 0। এবং থার্ড যে ইকুয়েশনটা, থার্ড ইকুয়েশন কোনটা, এইটা, এখানে কত, ইউটি এর সামনে আছে +20, 20 প্লাস হ্যাঁ। 20 এই জন্য হচ্ছে এই যে এখানে 20 হয়েছে, 20 এখানে হচ্ছে ইউটি। কারণ এই তিনটাই হচ্ছে ইউটি এর সাথে যে সহগ আছে গুণ আকারে সেখানে লেখা হচ্ছে। আর এই মাঝের যে প্লাসটা আছে এটা হচ্ছে এই যে আমরা যে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখছিলাম না যে একটা মাঝে প্লাস আছে, এই প্লাসটার জন্য এখানে হচ্ছে প্লাস হয়েছে, ঠিক আছে? তার মানে কি আমাদের এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। এটা তো গেল আমাদের ইনপুটের জন্য, ঠিক আছে? এখন যেটা আউটপুট ইকুয়াল টু হচ্ছে yt সমান x1, ঠিক আছে? এখন ম্যাম তার মানে আউটপুট তো সবসময় দেয়া থাকবে কি কোশ্চেনে? আচ্ছা, এটা আমি বলতেছি, আরেকটা টাইপের অঙ্ক আছে, যদি কিছু মানে না দেয়া থাকে তাহলে হচ্ছে yt ইকুয়াল টু x1 হয়ে যাবে সরাসরি, হ্যাঁ। আর যদি দেয়া থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হবে। দেয়া থাকলে কেমন হবে আমি পরে ম্যাথটাতে বলতেছি। এখন দেখেন যেহেতু ইকুয়েশনে আমাদের আউটপুট কিছু দেয়া নাই সেজন্য আমরা এটা স্টেট ভেরিয়েবল যেটা x1 সেটাই ধরে নিলাম আমাদের আউটপুট, ওকে? তো আউটপুটের x1 মানে কি, 1 ইনটু x1 প্লাস 0 ইনটু x2 প্লাস 0 প্লাস 0 ইনটু x3 x3, ঠিক আছে? এটুক তো বোঝা গেছে। এটার ক্ষেত্রেও জি ম্যাম। আমাদের যে মানে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা কি ছিল, y ইকুয়াল টু
y equal to cx প্লাস dy plus du ছিল y না du জি ম্যাম du du তাহলে কি আমাদের জি x তো হচ্ছে এই যে স্টেট ভ্যারিয়েবল গুলোর জন্য যে ভেক্টরটা মানে ম্যাট্রিক্সটা সেটা একটা কলাম ম্যাট্রিক্স জয়টা ভ্যারিয়েবল থাকবে এখানে তিনটা ভ্যারিয়েবল আছে এই যে আমাদের ইনপুটে সেজন্য সেই তিনটা ভ্যারিয়েবল এখন এইখানে কি আছে x1 এর সহগ আছে কত 1 1 x2 এবং x3 সহগ হচ্ছে 0 0 0 0 এই জন্য এই 0 বসানো হয়েছে এখন আমাদের du তো দরকার আছে তাই না এইভাবে রিপ্রেজেন্ট করা মানে চারটাই হচ্ছে চারটা ম্যাট্রিক্সের মানে বের করা তার মানে কি আমাদের d এর ভ্যালুটাও লাগবে d এর ভ্যালুটা হচ্ছে আমাদের yt এর মধ্যে u এর কোনো টার্ম আছে কিনা এখানে কি u এর কোনো টার্ম আছে u এর তো কোনো টার্ম নাই শুধুমাত্র না x1 ম্যাম কাম নাই তার মানে হচ্ছে কি এখানে এটার সামনে হচ্ছে 0 গুণ হয়ে যাচ্ছে তার মানে এখানে আপনারা ম্যাট্রিক্স টাইম দিলে দিতেও পারেন নাও দিতে পারেন তার মানে এটা হচ্ছে d আর এটা হচ্ছে c ঠিক আছে ক্লিয়ার হচ্ছে জি ম্যাম ওকে তো আপনাদের এই যে এইটা যদি বুঝতে পারেন তাহলে ফার্স্টের ম্যাথটা যেটা মানে গতকালকে যেটা আমি করাইছিলাম সেখানে এই যে জি ম্যাম ওই ম্যাথটা বুঝছি ম্যাম এখানকার 01 এর এই ব্যাপারটা আমি আগেই লিখে রাখছিলাম হ্যাঁ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য হচ্ছে কি আর তখন লিখে দেখাই নাই আচ্ছা আর এখানে আউটপুট দেখেন এই ক্ষেত্রেও সেম ভাবে y x1 আছে যেহেতু এটা কোনো দেয়া নাই এখানে দেখেন এই যে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু ut নাই rt এখানে ইনপুট বা RT আছে কন্ট্রোল যে ম্যাট্রিক্সে আছে সেটা হচ্ছে rt ঠিক আছে সেই জন্য আমি এই যে হুম। এই লাস্টের এই টার্মটাকে ut না লিখে rt লিখছি কারণ কোশ্চেনে আমার RT দেয়া আছে লেখা rt ঠিক আছে এটাই হচ্ছে এই ম্যাথটা আচ্ছা এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যে এই ডায়াগ্রামটা আঁকাইছি এটা কিভাবে আঁকাইছি এটা আঁকাইছি হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে কি rt আমরা এই RT যে আগের দিনের অঙ্কটার ক্ষেত্রে দেখতেছি আর আউটপুট হচ্ছে yt ওকে ut yt yt হ্যাঁ আচ্ছা এখন আমরা তিনটা স্টেট ভেরিয়েবল ধরছি x1 x2 এবং x3 x3 এখন x1 কে আমরা যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাইছি x1 হ্যালো ড্যাশ হ্যালো শোনা যাচ্ছে না ম্যাডামের সাউন্ড শোনা যাচ্ছে? জি ম্যাম হ্যাঁ শোনা যায় ম্যাম সাউন্ড শোনা যায় শোনা আচ্ছা যাচ্ছে ম্যাম। ওকে তো এখানে দেখেন হ্যাঁ এখানে দেখেন যেটা হচ্ছে ব্যাপার এখানে তিনটা স্টেট ভেরিয়েবল ধরছিলাম আমরা ওকে x1 x2 এবং x3 এখন x1 কে ডিফারেনশিয়েট করলে আমরা পাচ্ছিলাম কি x1 ড্যাশ x2 কে ডিফারেনশিয়েট করলে পাচ্ছিলাম x2 ড্যাশ এবং x3 কে ডিফারেনশিয়েট করতে পাচ্ছিলাম x3 ড্যাশ ঠিক আছে x3 dash আচ্ছা এখন যদি আমরা উল্টাটা হিসাব করি বলতে x3 ড্যাশ কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো x3 x3 তার মানে এই যে যদি আমাদের এই যে তিনটা আমাদের যে y আমাদের আউটপুট আমরা এটার স্টেট ভেরিয়েবল ধরে নিছি y ইকুয়াল টু x1 তার মানে আমাদের লাস্টে যেটা পাচ্ছি সেইখানকার স্টেট ভেরিয়েবলটা হচ্ছে x1 ঠিক আছে यस আর ম্যাম আমরা জানি যে হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে মানে কি আমরা x2 কে যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে x1 পাবো কারণ হচ্ছে x2 ইকুয়াল টু তো x1 ড্যাশ এটা বুঝতে পারছেন জি यस ম্যাম ম্যাম এই যে এখানে আমরা ধরে নিলাম x1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে x2 তাই তো এই যে x2 ইকুয়াল টু x1 ড্যাশ এই জন্যই হচ্ছে x1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে এই যে এগুলো সব ইন্টিগ্রেশন সাইন হ্যাঁ বক্স মানে স্কয়ার বক্স গুলোর মধ্যে যেগুলো দেয়া আছে f এর মতো আর কি সেগুলো হচ্ছে ইন্টিগ্রেশন সাইন সবগুলা তো x1 কে আমরা সরি x3 কে ইন্টিগ্রেট করলে পাবো x3 ড্যাশ কে ইন্টিগ্রেশন করলে পাবো x3 x3 মানে হচ্ছে x2 ড্যাশ x2 ড্যাশ কে ইন্টিগ্রেট করলে পাবো আবার আমরা x2 x2 x1 x
x2 x2 কে আবার ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে আমরা x1, কারণ x2 মানে তো হচ্ছে x1 ড্যাশ। এই উপরের লাইনটা বোঝা গেছে? মানে এই যে স্কয়ারের উপরে যেগুলো আমি লিখে রাখছি এগুলো কেন লিখছি সেটা বুঝতে পারছেন তো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন যেটা কাজ সেটা হচ্ছে এই যে লাস্ট যে ইকুয়েশনটা ছিল x3 ড্যাশ, এখানে দেখেন কি ছিল আমাদের, x1 ড্যাশ এর সাথে ছিল -24, x2 এর সাথে ছিল -26, x3 এর সাথে ছিল -9 -9 এবং rt এর সাথে গুণ ছিল কত? 24। 24 আচ্ছা, এখন আমাদের এই ফিগারটা দেখেন, এই ব্লক ডায়াগ্রামটা rt এর সাথে যেটা গুণ হচ্ছে সেটা হচ্ছে এই যে 24। এখানে 24 এইটা রেজাল্ট মানে কি 24 আর টি, টি মানে এই বক্সের আগ পর্যন্ত আমার এখান পর্যন্ত আমি হচ্ছে আরটি পাচ্ছি সিগন্যাল, কিন্তু এই বক্সটা যে পার হয়ে গেলাম মানে এইখানে আমার রেজাল্ট হচ্ছে 24 আরটি, ঠিক আছে? আর এই বক্সের সামনে এই পর্যন্ত হচ্ছে আমার 24 আরটি, এই অ্যারো দিয়ে আমার মিন করা হচ্ছে 24 আরটি। আচ্ছা, এখন দেখেন x1 এর সাথে আমার গুণ ছিল কত? 24। এই যে এখানে x1 এর সামনে আছে কত? 24, x2 এর সামনে আছে 26, x3 এর সামনে আছে শুধু 9। দেখেন আমার তো এই জায়গাটার যে রেজাল্ট সেটা মানে কি x3 কে তাহলে আমি 9 দিয়ে যদি গুণ করি তার মানে কি এখান থেকে যে রেজাল্টটা পাবো এখানে আমি পাচ্ছি কত? 9x3, বুঝতে পারছেন? এখানে জি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমার x2 কে আমি 26 দিয়ে গুণ করলাম, তার মানে কি আমি এখানে রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 26x2। আর আমাদের এখানকার যে রেজাল্টটা সেটা হচ্ছে x1, তাহলে আমি x1 কে যখন 24 দিয়ে গুণ করছি তার মানে কি আমি এখানে পাচ্ছি 24x1। x1 ঠিক আছে, এই তিনটা ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন এই যে প্রত্যেকটা টার্মের সামনে কিন্তু কি ছিল? মাইনাস ছিল, তাই না? এই পয়েন্টটা, এই যে রাউন্ড যে পয়েন্টটা দেওয়া আছে মাঝখানে ক্রস দেওয়া, এটাকে বলা হচ্ছে সামিং জাংশন। মানে এখানে যে সিগন্যাল গুলো আসবে সবগুলা যোগ হবে, যদি না আমি এখানে মাইনাস দিয়ে দিই। এখানে যদি কোনো সাইন না দেয়া থাকে তার মানে হচ্ছে এগুলো সবগুলো প্লাস। যেমন এই যে এখানে কিন্তু আমার কোনো সাইন দেয়া ছিল না, তার মানে কি এখানে এই সিগন্যাল যেটা আসতেছে সেটা প্লাস হবে। আর এই যে দেখেন 9x3 বা 26x2 বা 24x1, এগুলো প্রত্যেকটার সামনে আমি একটা করে মাইনাস দিয়ে দিচ্ছি কিন্তু এখানে। জি তার মানে কি? মাইনাস দেওয়া আছে ম্যাম। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এগুলো সবগুলো হচ্ছে মাইনাস হবে, আর 24টা এটার সামনে কিন্তু কোনো সাইন দেয়া নাই, মানে হচ্ছে এটা 24 হচ্ছে প্লাস। মানে আমরা নরমাল নিয়মে যেরকম দেখি যে 2 মানে হচ্ছে +2, আর যখনই আমরা এটার সামনে মাইনাস দিয়ে দিব তখন হয়ে যাচ্ছে কি -2, তাই না? মানে +2 হলে তো আমরা +2 লিখি না, শুধুমাত্র 2ই লিখি। সেরকম হচ্ছে এক্ষেত্রে যদি কোনো সাইন দেয়া না থাকে তার মানে সেটা হচ্ছে প্লাস হবে, সেই সিগন্যালটা হচ্ছে প্লাস হবে। আর যদি কোনো সিগন্যাল মাইনাস হইতে হয় তাহলে সেটার সামনে মাইনাস সাইন দেয়াই থাকবে। তার মানে কি আমার এই যে রেজাল্টেন্ট আউটপুটটা পাচ্ছি এখানে এই পয়েন্টে, সেটাই হচ্ছে আমাদের এই যে x3 ড্যাশ, বুঝতে পারছেন? x3 ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতেছিলাম কি -24x1 -26x2 -9x3 প্লাস 24rt, এটা ইকুয়াল টু লিখতেছিলাম না x3 ড্যাশ? জি ম্যাম। এই তো আমাদের আলটিমেটলি এইটাই হচ্ছে এটার এই স্টেট ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, কোশ্চেনে যদি বলে যে স্টেট ব্লক ডায়াগ্রাম আঁকাইতে তাহলে হচ্ছে আঁকাতে হবে, আর যদি না বলে তাহলে দরকার নাই, শুধুমাত্র এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আকারে রেখে দিলেই হবে। আচ্ছা, আপনাদের ক্লাস একটু পরেই শেষ হয়ে যাবে, আমি কিছুক্ষণ পরে আবার লিংক দিচ্ছি, তখন নতুন ক্লাসে জয়েন করেন। ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। এইটা হচ্ছে পুরা
স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটার ব্লক ডায়াগ্রামটা পরীক্ষার যদি কোয়েশ্চেনে বলে দেয় যে স্টেট স্পেস ব্লক ডায়াগ্রাম সহ হচ্ছে স্টেট রিপ্রেজেন্টেশনটা দেখাতে হবে, তাহলে এই ব্লক ডায়াগ্রাম দেখাতে হবে। আর না হলে এই ম্যাট্রিক্স পর্যন্ত রেখে দিলেই হবে, মানে হচ্ছে ইনপুট আর আউটপুট ম্যাট্রিক্স আকারে দেখালেই শেষ হয়ে যাবে। ওকে? এক কথায় ম্যাম, ব্লক ডায়াগ্রাম যদি চায় তবেই হ্যাঁ শুধুমাত্র দেওয়া হবে, দিতে হবে। হ্যাঁ, যদি না চাই এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ম্যাম আজকে যে ম্যাথটা করাইছেন ওইটা ম্যাম পেজ কত? হ্যালো, হ্যাঁ বলেন। জি ম্যাম, আজকের ম্যাথটা প্রথম থেকে বুঝতে পারিনি, ওটা কি মডিউল আছে? মডিউলে না, পরের ম্যাথ আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা মডিউলে নাই। আমি এখন আরেকবার রিভিউ করে দিব পুরো ব্যাপারটা, তারপরে না বুঝলে বলেন। জি ম্যাডাম। হ্যালো। আচ্ছা,
আমি আজকে লেকচারে যে অঙ্ক দুইটা বলছি এতক্ষণ করানো করছি, প্রবলেম 1 যেটা সেটা আপনাদের মডিউলে দেয়া আছে। হ্যাঁ, মডিউলেরটাই আমি জাস্ট এখানে হচ্ছে এলাবোরেটলি করে দিছি। আর প্রবলেম 2 যেটা, এই যে এটা মডিউলে দেয়া নাই, এটা হচ্ছে আমি এমনি দিছি, তো এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এইটার ক্ষেত্রেও হচ্ছে আমি যে ডায়াগ্রামটা আঁকাইছি, এই ডায়াগ্রামটা আই থিঙ্ক বুঝতে পারবেন। এখানে ওই যে তিনটা স্টেট ধরে নেওয়া হয়েছে x1, x2 এবং x3। যেহেতু আউটপুটটা রিলেটেড টু x1 সমান ছিল, তাই হচ্ছে x1 টা হচ্ছে yt এর সাথে ধরা হয়েছে। আর এগুলোকে হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রেটর, তিনটা ইন্টিগ্রেটর আছে, এবং সেটা আগের টার্মটা হচ্ছে x1 এর আগের টার্মটা হচ্ছে x1 ড্যাশ, x2 এর আগের টার্মটা হচ্ছে x2 ড্যাশ, x3 এর আগের টার্মটা হচ্ছে x3 ড্যাশ। আর এই যে এখানে x3 এর যে ইকুয়েশনটা ছিল x3 ড্যাশের বা ডটের, সেখানে দেখেন 20 একটা গুণ ছিল ইউটির সাথে, সেজন্য ইনপুটের ইউটি এর সাথে 20 গুণ হয়েছে। এই যে এখানে আমি পরে প্লাস দিয়ে দিছি, এই প্লাস না দিলেও চলবে, মানে কোনো সাইন না দেওয়ার মানে হচ্ছে প্লাস সাইন। আর তারপরে হচ্ছে সাথে কি ছিল, সাথে ছিল দেখেন -160 x1 -56 x2 -14 x3। ঠিক আছে, তো এখানে দেখেন x1 এর সাথে 160, x2 এর সাথে 56 এবং x3 এর সাথে 14 গুণ আকারে আছে, এবং তিনটাই মাইনাস আকারে ছিল, সেই জন্য এই যে এখানে তিনটার সামনে মাইনাস দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে কি সামিং পয়েন্ট বা সামিং জাংশন। তো এখানে যেগুলো মাইনাস, যে অ্যারো গুলোর সাথে মাইনাস সাইন থাকবে সেগুলো মাইনাস হবে, আর যে অ্যারোর সাথে কোনো সাইন থাকবে না সেগুলো প্লাস হবে। যেমন এই যে এই রাউন্ড করা হচ্ছে যে প্লাসটা, এটা না দিলেও চলবে। তো এখানে 20 ইউটি -160 x1 -56 x2 -14 x3 ইজ ইকুয়াল টু আসতেছে কত x3 ড্যাশ। জাস্ট এটা ব্লক ডায়াগ্রামটা আগেরটার মতো করেই আঁকানো হয়েছে। আচ্ছা, কে বুঝতে পারেন নাই বললেন, সে কি গতকালকে ক্লাস করছেন? স্যার কে বুঝতে পারেননি? অপু মজুমদার, স্যার আপনি কি কালকে ক্লাস করেছিলেন? হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। ম্যাম ক্লাস করছি গতকাল, এবং গতকালের ম্যাথ তো সম্পূর্ণ বুঝছি। আজকে আর কি প্রথম দিক থেকে ফার্স্ট দিক থেকে আর কি ওই যে ম্যাম ওই যে ইকুয়েশন 1 উই গেট ওই লাইনটা বুঝতে পারিনি। আজকের ম্যাথের ইকুয়েশন 1 উই গেট, আচ্ছা আমি ম্যাথ যেটা আজকে শুরু করছি আমি গতদিনের পর থেকে শুরু করছিলাম। আর 2 নাম্বার প্রবলেম যেটা আজকে পড়াইছি সেটা কোত্থেকে বুঝতে পারেন নাই বললেন? এই যে এখান থেকে। জি ম্যাডাম, এখান থেকেই। এরপরে যে অংশটা করা হয়েছে এটা যেমন গতকালকে স্টেট ভেরিয়েবল তিনটা নেওয়া হয়েছিল, কারণ এখানে পাওয়ার হাইয়েস্ট পাওয়ার ছিল 3। তারপর হচ্ছে তিনটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। তিনটা ভেরিয়েবল কি কি নেওয়া হয়েছে, x1 x2 আর হচ্ছে x3, তিনটা স্টেট ভেরিয়েবল নেওয়া হয়েছে। আর কাল স্টেট ভেরিয়েবল নেওয়ার পরে সেই স্টেট ভেরিয়েবল গুলোকে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আপনি যদি গতকালকে ক্লাস বুঝে থাকেন তাহলে তো আজকে ক্লাস সমস্যা হওয়ার কোনো কারণ নাই। কারণ এই যে দেখেন গতকালকে ক্লাসেও আমরা এই যে ইকুয়েশন ছিল, ইকুয়েশনের পরে তিনটে স্টেট ভেরিয়েবল নিয়েছিলাম, তারপরে স্টেট ভেরিয়েবল গুলোকে ডিফারেন্সিয়েশন করছিলাম, সেম স্টেপই নেওয়া হয়েছে। ঠিক আছে, জাস্ট গতকালকে জি ম্যাডাম। আজকে কোনো মানে ডিফারেন্ট কিছু নাই, শুধু ট্রান্সফার ফাংশনটা একটু চেঞ্জ আছে। চেঞ্জ আছে বলতে এই যে এখানে হচ্ছে গুণ আকারে দেয়া আছে, আর মানে পুরোটাই গুণ করা আছে। আর আজকে যেটা ম্যাথ ছিল মানে প্রবলেম 2, সেটা হচ্ছে এখানে দুইটা পার্টে ভাগ করা ছিল, আমরা আবার গুণ করে একটা একটা মানে রাশি করে নিচ্ছি। ঠিক আছে, মানে এইটা হচ্ছে গত দিনের ম্যাথ, এরকম ভাবেই দেয়া আছে। আর আজকের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে দুইটা ভাগে ভাগ করা ছিল, তো আমরা সেটা গুণ করে হচ্ছে একটা টার্ম করে নিচ্ছি। বুঝতে পারছেন? জি ম্যাডাম। আচ্ছা, আপনাদের মডিউল
আমরা মডিউলে যেগুলো দেখছি এই টাইপের ম্যাথ কি আরেকটা করতে হবে মনে হয় নাকি পারা যাবে? না ম্যাম আর করা লাগবে না, পারবা না এগুলো। পারা যাবে ম্যাডাম, পারা যাবে। আচ্ছা উম, আচ্ছা এই যে আমি যেটা বলতেছিলাম যে আপনাদের এখানে যে ইয়েটা করা ছিল, থিওরিটা লেখা ছিল, এখানে দেখেন আমি বললাম না যে ম্যাথ করাই দেওয়ার পরে আমি থিওরি বলবো তাহলে হচ্ছে সুবিধা হবে বেশি। এই দেখেন এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেওয়া হয়, থিওরি যেটা আছে ঠিক আছে, থিওরি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেওয়া হবে ডিউ টু দি পাওয়ার n থেকে শুরু করে আস্তে আস্তে এটা একেবারে উইদাউট ডিফারেন্সিয়েশন আসবে, মানে n n বার ডিফারেন্সিয়েশন, তারপরে n-1, তারপরে হচ্ছে n-2, এরকম করতে করতে একবার ডিফারেন্সিয়েশন, আর লাস্ট যে টার্মটা আসবে সেটা হচ্ছে কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে আউটপুটের জন্য y সিস্টেমের আউটপুট, আর ইউ হচ্ছে ইনপুট ভেক্টর অফ দ্য ইনপুট অফ দ্য সিস্টেম। তো এটাকে আমরা তারপর কি করি, এই যে এখানে হচ্ছে স্কেলার কোএফিসিয়েন্ট, এই যে প্রত্যেকটা টার্ম যেগুলো থাকতেছে এই যে এগুলোকে হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ বলা হচ্ছে। সামনে যে কনস্ট্যান্ট টার্ম গুলো ছিল এখানে কত 1 বা a টু দি পাওয়ার n, মানে an, ঠিক আছে, এটা যেটা থাকবে সেটা হচ্ছে a n তম টার্ম। তারপর কি করা হচ্ছে দেখেন, এই যে যতবার ডিফারেন্সিয়েশন হয়েছে ঠিক ততটা স্টেট ভেরিয়েবল ধরে নেওয়া হয়েছে। এখানে যেহেতু n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন হয়েছে তাহলে হচ্ছে n তম পর্যন্ত ভেরিয়েবল ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেন কি হয়েছে দেখেন, এই যে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আমরা যেমন প্রথমে x1 x2 x3 ধরে নিচ্ছিলাম, দেন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করে করে পরের টার্মটা ইকুয়াল টু আগের টার্মটা পাচ্ছিলাম, আগের টার্মটা ডিফারেন্সিয়েশন মানে x1 ড্যাশ ইকুয়াল টু x2, x2 ড্যাশ ইকুয়াল টু x3, x3 ড্যাশ ইকুয়াল টু x4, এরকম করে ডিফারেন্সিয়েশন করতে থাকলে xn ড্যাশ ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে এই টার্মটা, মানে ওই যে আমরা যে ইকুয়েশন ধরে x d কিউব y dt কিউব ইকুয়াল টু সামথিং যেটা, সেটাকে হচ্ছে xn মানে x3 ড্যাশ ধরে নিচ্ছিলাম, সেই জিনিসটাই। ঠিক আছে, এক পেজ দুইবার চলে আসছে। ওকে, তারপর কি করা হলো, এই যে দেখেন এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে স্টেট ভেরিয়েবলের যে ডিফারেন্সিয়েশন গুলো আছে সেগুলোকে একটা কলমে লেখা হলো, একটা ম্যাট্রিক্স আকারে, একটা কলাম ম্যাট্রিক্স আকারে, আর স্টেট ভেরিয়েবল গুলোকে একটা ম্যাট্রিক্স আকারে লেখা হলো। আর এদিকে হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন শুধুমাত্র x1 এর সাথে 1 ছিল, বাকি যে টার্ম গুলো সেগুলো থাকবে না, তাই সেগুলোর সাথে 0 গুণ হয়েছে। আবার x2 ড্যাশের সময় শুধুমাত্র ছিল কি x2, সরি x3, সেই জন্য হচ্ছে x1 ড্যাশের সময় ছিল x2, সেই জন্য হচ্ছে x1 মানে x2 ড্যাশ x2 এর সাথে 1 গুণ হয়েছিল, আর x2 ড্যাশের সময় ছিল x3, তার মানে এটার সামনে 1 ছিল, বাকি দেখেন ফার্স্টের দুইটা 0 দিয়ে গুণ হচ্ছে, পরের গুলাও সব 0 দিয়ে গুণ হচ্ছে, শুধুমাত্র x3 থাকছে। এরকম করে জাস্ট থিওরিটা বলা আছে। তো আমার মনে হচ্ছিল যে থিওরির চেয়ে ম্যাথে ইমপ্লিমেন্টেশন করে আপনারা বুঝতে পারবেন সহজে, সেজন্য আমি আগে ম্যাথ করাই দিছি। আচ্ছা, আর এটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমি বলে দিলাম ওই যে x1 থাকলে মানে কোনো কিছু দেয়া না থাকলে শুধুমাত্র x1 হবে, সেটা হচ্ছে 1, আর বাকি টার্ম গুলো সব 0 হবে। ওকে, এইটা তো আপনাদেরকে সলভ করে দেওয়া হয়েছে। ম্যাম থিওরি কি ইম্পর্টেন্ট নাকি ম্যাম? না, থিওরি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট আপনাদেরকে বলবো বলছিলাম দেখে বললাম, থিওরি আসবে না, আসলে ম্যাথই আসবে। জি ম্যাম, এটাই ভালো হবে। আচ্ছা, ও ম্যাথের একটা টাইপ বাদ আছে আপনাদের। আচ্ছা, এই দেখেন আমি যে বললাম মাঝে মধ্যে আউটপুট দেয়া থাকে, সেই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এইখানকার যে ম্যাথটা আছে
সেটা কিন্তু কি দেখেন কোশ্চেনটা কি লিখছে, যে ফাইন্ড দ্য স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন of a system having the following input and output differential equation respectively। মানে এখানে আপনাকে গুণভাগ কিছু করতে হবে না, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই দেয়া আছে সরাসরি, কিন্তু ইনপুট এবং আউটপুট দুইটার ক্ষেত্রেই দেয়া আছে। এই দেখেন এখানে হচ্ছে ফার্স্টের যে বড় ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে যেটা হচ্ছে ইনপুটের জন্য, এবং y1 এবং y2 যেটা সেটা হচ্ছে আউটপুটের জন্য। সো এই ক্ষেত্রে কি করা লাগবে দেখেন, ইনপুটের যেটা আছে সেটা তো আমরা নরমাল নিয়মে লিখে নিলাম, লিখে হচ্ছে কি করলাম, তিনটা এখানে ডি কিউব আছে, সো তিনটা স্টেট স্পেস স্টেট ভেরিয়েবল ধরে নিলাম আর কি, x1 x2 x3, ঠিক আছে, যা নরমালি করি। তারপরে হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম প্রত্যেকটাকে আগের নিয়মে, তারপর এই ডিফারেন্সিয়েশন করে ডি কিউব এক্স ডিটি কিউব এটা ইকুয়াল টু এই যে এটা ঠিক রেখে বাকিগুলোকে সাইড চেঞ্জ করলে জিনিসটা এরকম আসলো, -4x -4 dx dt -3 d স্কয়ার xt dt স্কয়ার প্লাস u1 u2 u3। ওকে, আমি আরেকটা জিনিস বলতেছিলাম যে আপনাদের মাঝে মধ্যে ইয়ে থাকে কি বলে, যে ইনপুট ভেক্টর বা কন্ট্রোল ভেক্টর সেটা হচ্ছে ভেঙে ভেঙে থাকে। এই ক্ষেত্রে দেখেন এতক্ষণ আমরা কিন্তু দেখছি হয় আরটি আছে নাহলে ইউটি আছে, এখন কিন্তু আমরা দেখতেছি এখানে ইউ1 ইউ2 ইউ3, মানে ইউ এর তিনটা টার্ম আছে, তার মানে কি ইউ কেও আমাদের ভেঙে লিখতে হবে, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু, তো আমরা বুঝতে পারলাম x3 ড্যাশ, ঠিক আছে, x3 ড্যাশ মানে হচ্ছে তার মানে হচ্ছে -4x -4x2 -3x3 u1 u2 u3। ওকে, এখন এই যে x1 ড্যাশ x2 ড্যাশ x3 ড্যাশ x1 x2 x3 আর এগুলো সহগ মিলে যে এ ম্যাট্রিক্সটা হয়েছে এটা তো আগের নিয়মে হচ্ছে, এটা তো বোঝা গেছে তাই না। এই যে x1 ছিল না 0 1 0 0 0 1, আর হচ্ছে এখানে আছে -4 -4 -3, তাই হচ্ছে -4 -4 -3। এখন মেইন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এতক্ষণ আমরা দেখে আসছি যে ইনপুট বা কন্ট্রোল ভেক্টর ছিল একটা ইউটি বা আরটি, এখন যেহেতু এখানে তিনটা কন্ট্রোল ভেক্টর হয়ে গেছে, মানে কি u1 u2 এবং u3, তার মানে এখন এই তিনটা একটা কলাম ম্যাট্রিক্স হবে, হ্যাঁ, u1 u2 u3, ঠিক আছে। এখন x1 ড্যাশের সময় কি ছিল, x1 ড্যাশের সময় কিন্তু কোনো এই দেখেন ইউটি ছিল না ম্যাম। ইউটি ছিল না, x2 ড্যাশের সময় কোনো ইউটি ছিল না, সেই কারণে এখানকার যে কলাম ম্যাট্রিক্সটা সেখানে সবগুলা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুই ক্ষেত্রেই 0 হয়েছে। আর থার্ড লাইনে দেখেন u1 এর সামনে কত আছে 1, কিছু নাই মানেই তো 1, u2 এর সামনে আছে 3 এবং u3 এর সামনে আছে 4, সেজন্য এখানে 1 3 4 হয়েছে, বুঝা গেছে। জি ম্যাম। মানে আগে যেরকম আমরা এটাকে বসাচ্ছিলাম x1 x2 x3 হিসাবে, এখন আমরা এই যে বি ম্যাট্রিক্সটাকে u1 u2 এবং u3 হিসাবে বসাচ্ছি। ক্লিয়ার হয়েছে ইনপুটের টুকু? জি ম্যাম। আচ্ছা, এখন যে আউটপুটের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে দেখেন, y1 ইকুয়াল টু দেয়া আছে কি 4 dxt dt, আর এইটা ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম কত x2 প্লাস 3 u1 t, আর y2 দেয়া আছে d স্কয়ার xt dt স্কয়ার প্লাস 4ut প্লাস u3। ওকে, তার মানে এইটা মানে তো হচ্ছে x3, আমাদের মানে আমাদেরকে তো হচ্ছে স্টেট ভেরিয়েবলের রেসপেক্টে নিয়ে যাওয়া লাগবে, নাইলে তো আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবো না। সেজন্য দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা স্টেট ভেরিয়েবল আছে, সো তিনটা আমরা এখানে বসাই দিলাম কলাম ম্যাট্রিক্স আকারে। আর আমাদের এখানে কি আউটপুটে ভেরিয়েবল আছে কয়টা, দুইটা। এতক্ষণ শুধু কিন্তু একটা ছিল আমাদের y, যেহেতু শুধু y থাকলে y লিখে দিলেই হবে একটা, সেখানে ম্যাট্রিক্স সাইন দেওয়ার দরকার নাই, কিন্তু এখন যেহেতু দুইটা আছে তার মানে মোর দ্যান 1 থাকলে সেটা একটা কলাম ম্যাট্রিক্স আকারে বসবে y1 y2, ঠিক আছে। এখন দেখেন y1 এর সাথে কিন্তু আমাদের x1 এবং x3 কোনো টার্ম নাই, তার মানে x1 এবং x3 এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা 0 বসাচ্ছি,
আর x2 এর সাথে কত কোএফিসিয়েন্ট আছে 4, এই যে মাঝেরটা হচ্ছে 4 হয়েছে। আবার x2 এর সময় দেখেন x3 আছে শুধু, এখানে কিন্তু x1 x2 নাই, তার মানে x1 x2 এর জায়গায় 0 হচ্ছে, x3 এর সামনে সহগ হচ্ছে 1, সেজন্য লাস্টেরটা 1 হয়েছে। এখন আমাকে বলেন আমাদের এই যে লাস্ট আমরা তো এতক্ষণ ইনপুটের ক্ষেত্রে 3টা বসাইছি, তাহলে এখানে রো 2টা কেন হইলো বলতে পারবেন? ম্যাম আমাদের তো আউটপুট আপনার দুইটা, এই জন্য তো আপনার হলো হ্যাঁ, দুইটা আউটপুট ইকুয়েশন যেহেতু দুইটা, আউটপুট ডিফারেন্সিয়েশন দুইটা, সেজন্য হচ্ছে আমাদের এখানে দুইটা রো হয়েছে কিন্তু, ঠিক আছে। কলাম কিন্তু আবার তিনটাই হয়েছে, কলাম তিনটা কারণ হচ্ছে এখানে x1 x2 x3 স্টেট ভেরিয়েবল তিনটা বলে কলাম তিনটাই হয়েছে। আবার দেখেন এখানে u1 u2 u3, আমাদের ইউ এর তো কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে ইনপুট বা কন্ট্রোল ভেক্টর। সো এই কারণে এই যে u1 u2 u3 লিখছি, x1 এর সরি y1 এর ক্ষেত্রে আছে u1 এর ভ্যালুটা শুধু 3, u2 এবং u3 কোনো ভ্যালু নাই, সেই জন্য এই দেখেন এখানে 3 0 0 হয়েছে। আর y2 এর ক্ষেত্রে u1 নাই, u2 এবং u3 আছে, তার মানে কি u1 হচ্ছে 0, u2 এর সামনে আছে 4, u3 এর সাথে আছে 1, সেজন্য 0 4 1, বুঝা গেছে। আউটপুটের ইকুয়েশন দেয়া থাকলে সেটাকেও স্টেট ভেরিয়েবল আকারে লিখতে হবে, স্টেট ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করে সেটাকে যেভাবে আপনারা এতক্ষণ ইনপুট ম্যাট্রিক্স লিখছি সেম ওয়েতে আউটপুট ম্যাট্রিক্স লিখতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আর মনে হয় এই মডিউলে সেরকম কিছু, আচ্ছা আরেকটা টাইপ আছে সেটা নেক্সট ক্লাসে করে দিতে হবে, সেটা এখন শুরু করলে শেষ হবে না। আচ্ছা আজকে যে 2-3টা ম্যাথ করেছি, লাস্ট যে ম্যাথটা করালেন ম্যাম, এই ম্যাথটা ম্যাম আমাদেরকে দেন নাই এখনো। আগের যে দুইটা করাইছেন এই দুইটা দেওয়া আছে। হ্যাঁ এটা দেয়া নাই, আমি এটা আজকে আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। জি ম্যাম। আপনাদের যেটুকু আজকে পড়ালাম বা বুঝালাম সেখান থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ম্যাম একটা কথা হলো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ইলেকট্রিক্যালের যে ম্যাথ গুলো আছে ওখানে যদি আরেকবার একটু বোঝাইতেন। ইলেকট্রিক্যাল এই যে এই মডিউলে না আগের মডিউলে? হ্যাঁ এই মডিউলে ম্যাম সার্কিট দিয়ে। এই মডিউলের ইলেকট্রিক্যাল দিয়ে আপনাদেরকে ম্যাথ করানো হয় নাই তো, ওটা নেক্সট ক্লাসে করানো হবে। ওটা জাস্ট আমি একটু বলে রাখছিলাম, এই যে এই টাইপের ম্যাথ না, এটা এই টাইপের গুলো বলছেন? জি ম্যাম। হ্যাঁ এটা আপনাদের এইগুলো হ্যাঁ আপনাদেরকে এগুলো করানো হয় নাই তো, নেক্সট ক্লাসে এটা বলবো, নেক্সট দিন এটা করানো হবে। এটা করালে হলে মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে 2-3 টাইপের ম্যাথ আছে, 3 টাইপের আছে, 2 টাইপ করানো হলো, মানে একটা হচ্ছে ইনপুট দেয়া থাকবে শুধু, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট দেয়া থাকবে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে, আর একটা হচ্ছে আপনাদের সার্কিট দেয়া থাকবে, সেখান থেকে ইকুয়েশন এস্টাবলিশ করে দেন হচ্ছে আপনাদেরকে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন করতে হবে। তো এই যে লাস্ট যেটা ইকুয়েশন এস্টাবলিশ করে তারপরে হচ্ছে রিপ্রেজেন্ট করা, সেটা এখনো করানো হয়নি, সেটা নেক্সট ক্লাসে করানো হবে। ওকে জি ম্যাম। আচ্ছা, আর এমনি আজকের ক্লাসে আর কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে কোথাও সমস্যা আছে? আচ্ছা আপনারা তখন এখনো অল্প কয়েকজনই আছেন, ওই আপনাদের ক্লাসরুমের যে ফর্মটা দেয়া আছে ওটা আপনারা ফিল আপ করে দিবেন, ঠিক আছে। ওই যে ইভালুয়েশনের জন্য একটা ফর্ম দেয়া আছে সেটা ফিল আপ করে দিবেন সবাই, এবং বাকিদেরকেও বলবেন। জি ম্যাম, ওটা করে দিচ্ছি ম্যাম, এখনই করে দিব ম্যাম। ওকে ঠিক আছে, এখনই করে দিলে ভালো, আর যারা করে নাই তাদেরকে আপনারা একটু ইনফর্ম করে দিবেন এটা ফিল আপ করার জন্য। আচ্ছা তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আমি। আসসালামু আলাইকুম ম্যাম।